সারা পৃথিবী যেন মনে হচ্ছে যে উল্টা দিকে চলছে। যখন তোমার ওই ইহুদি ইসরায়েল আর যখন তোমার ইরান যুদ্ধ হলো, তখন সবাই ইরানকে সাপোর্ট করছে। তুমি কি জানো ইসরায়েল আর ইরানের বাপ একটাই, মা দুইটা? আমার মতো তো তোমাকে খোলা করে কেউ বলবে না। মা দুইটা কিন্তু বাপ একটাই, একই বীর্যে তৈরি এরা। তোমাকে আমি বলে গেলাম, তোমার সহ্য হলেও ভালো, নাও ভালো, মিঠা লাগলেও ভালো, তিতা লাগলেও ভালো। আমি ইহুদি এই সাম্রাজ্যবাদীর ধ্বংস চাই। আরে আমি চাই না চাই, সারা পৃথিবীর কোন আলেম ওলামাও যদি আল্লাহর কাছে দোয়া না করে, তবু আজ হোক আর কাল হোক ইহুদিদেরকে আল্লাহ মাটির নিচে পিষে মারবে ইনশাআল্লাহ। ওটা দোয়া করা লাগবে না, আল্লাহ বলে দিয়েছে, দরিবাত আলাইহিমুদ দিল্লাতু আইনামা সুকিফু। ইহুদিরা যেখানেই থাকুক তারা লাঞ্ছনা নিয়ে ফিরে এসেছে। দরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, তাদের উপরে দারিদ্রতা আপতিত হয়েছে, তারা নিগৃহীত হবে, তারাই বাস্তুচ্যুত হবে, আজ হোক আর কাল হোক হবে। এই কথা আল্লাহ বলে দিয়েছে। ইহুদি মুসলমানের চিরশত্রু, এই কথা ঠিক। তবে আমি আর একটা কথা বাড়ালাম, ইহুদির চাইতে হাজার গুণ এই সালাফি আকিদা, সেই আকিদা মানহাজের সবচেয়ে বড় ইতিহাসের দুশ্মন হলো এই ইরানের শিয়ারা, সবচেয়ে বড় দুশ্মন। তুমি তো বুঝতে পারছো না, ইরানের শিয়ারা তাদের এই উপমহাদেশে তাদের আধিপত্য কায়েমের জন্য লড়ছে। তারা আধিপত্য কায়েম করবে। ওরা সিরিয়াকে ধ্বংস করেছে। এই ইরানের শিয়া, তুমি ইতিহাস পড়ো, অযথা দুই কলম ফেসবুকে লেখালেখি করে বড় মুক্তি হয়ে গেলে তুমি। আশ্চর্য কথা। আর আমি আগেই বলে দিয়েছি, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষই সত্য জানে না। এই কথা আল্লাহ বলছেন, অধিকাংশ মানুষই সত্য জানে না। সিরিয়াকে ধ্বংস করেছে ইরানের শিয়ারা, আফগানিস্তানকে ধ্বংস করেছে এরাই, মিশরকে ধ্বংস করেছে এরাই। এরা যদি সুযোগ পায় কাবা ঘরকে ধ্বংস করবে, কাবা ঘর দখল করবে। এরা সৌদি আরবকে ধ্বংস করার পায়চারা করছে। সৌদি আরবকে ধ্বংস করতে পারলেই তুমি বাংলাদেশ তোমাকে পেশাব করে দিয়ে ডুবিয়ে দিবে ওরা। তুমি তো এখনো বুঝতে পারোনি। তুমি আহলে হাদিস যেটা বলে সেটা 20 বছর পরে জাতি বুঝতে পারে। তবুও বুঝুক, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। তুমি কি করে ইরানের শিয়াকে সাপোর্ট করতে পারো? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কত বহু বছর আগে বলে গেছেন, আকদাবুন নাস, মুসলমানদের ভিতরে সবচেয়ে ইসলামকে নিয়ে যারা মিথ্যা কটূক্তি করেছে তারা হচ্ছে রাফেজি শিয়া, ইরানের শিয়া। ইসলাম বিদ্বেষী সবচেয়ে হলো এই শিয়ারা। ইসলামকে নিয়ে কটু মন্তব্য এবং মিথ্যা অপবাদ সবচেয়ে বেশি দিয়েছে ইহুদি খ্রিস্টানের চাইতে কারা? এই শিয়ারা। শিয়াদের আকীদা আপনি জানেন? এই ইরানের এই রাফেজি শিয়াদের আকীদা, আপনি তাদের কত মহব্বত করছেন বুঝতেই পারতাম না যদি এই ইসরায়েল আর ইরান যুদ্ধে না জড়াতো, যে বাংলাদেশে এই মুসলমানের চাইতে এই শিয়ারা বেশি, এটা আমরা বুঝতেই পারতাম না। এই ইস্যুটা আমাদের স্পষ্ট করেছে। এই শিয়াদের আকীদা আপনি জানেন? এরা বলছে যে বর্তমান মুসলমানেরা যে কোরআন মানে এটা হলো ভুয়া কোরআন। নাও তোমার ইরানের খমিনিকে তো খুব মহব্বত করো। এ বলছে ইরানে একেবারে রাষ্ট্রীয়ভাবে মোতাবিবাহ জায়েজ করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে মোতাবিবাহকে হারাম ঘোষণা করে গেছেন, আর ওরা মোতাবিবাহকে জায়েজ মানে। ইরানের শিয়াদের আর আকীদা কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনাকারিনী নারী। আর এই শিয়াদের ওরা এখনো আজকে যদি সুযোগ পায় কাবা ঘর দখল করতে, তাহলে প্রথমে আবু বকরের কবর খনন করবে তারা। কার কবর? এরপরে উমরের কবর, এরপরে উসমানের কবর। এদের কবর খনন করে হাড় দিয়ে একত্রিত করে আবু বকর উমরকে ফাঁসি দিবে তারা। ওরা মনে করে যে সব সাহাবী কাফের। 3 থেকে 4 জন সাহাবী বাদ দিয়ে সব সাহাবী তাদের দৃষ্টিতে কি? কাফের। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনাকারিনী নারী, তারপরে তুমি ইরানকে মহব্বত করবে? এটা কি হয়? তুমি কি বুঝো না? আকীদা মানহাজের কি তোমার একটুকু জ্ঞান নেই? বিশ্বাস করো। আর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে যারা মুসলিমকে মেরেছে সালাফি আলেম ওলামা সমর্থন, হাজারো লক্ষ আলেমকে ফাঁসি দিয়ে মেরেছে এই শিয়া জাতিরা। তুমি তাদেরকে সাপোর্ট করবে? আশ্চর্য কথা। এটা হয় কি করে? যাদের টয়লেটের ভিতরে লেখা থাকে আবু বকর ফিন্নার, আয়েশা ফিন্নার,
উসমান ফিন্নার, কার ভিতরে লেখা থাকে? টয়লেটের ভিতরে। আল্লাহ তোমাকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন। সারা পৃথিবী বিপরীত চলছে তো কি হয়েছে, হক কথা বলেই যাব দেহ শ্বাস থাকা পর্যন্ত ইনশাআল্লাহ। তুমি মনে রেখো, এইভাবে শিয়া প্রীতি দেখাও না, তুমি অটো শিয়া হয়ে যাবে। আর শিয়াদের বিকৃত এই আকীদা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, এ কথাই ঠিক। তার সুন্নাহ ছাড়া বাঁচার কোনো পথ নেই, তার ইত্তেবা ছাড়া বাঁচার কোনো পথ নেই। যে কোনো আমলের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা না করেন তাহলে আমল করে জাহান্নামে যাবেন। এখন আপনাকে দেখাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে সাহাবীগণ কতটা প্রস্তুত ছিলেন, কতটা ঈমানের পাওয়ার সাহাবীদের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটা কথা শুনতে দেরি, সাহাবীরা সেটা মানতে দেরি করেননি। একজন সাহাবী মসজিদে প্রবেশ করছেন, এক পা মসজিদের ভিতরে আর এক পা মসজিদের বাহিরে, আর মাঝখানে চৌকাঠ, এরকম হয় না? এখনো ঢুকেননি, শুধু ঢুকছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যেখানে আছেন বসে পড়েন। ওই সাহাবী ওইভাবেই বসে পড়েছে চৌকাঠের উপরে। কথা বুঝেননি মনে হয় কথা? যে যেখানে আছেন বসে পড়েন মানে সুন্দরভাবে গোছালোভাবে বসে থাকেন। তো সাহাবী তো পারতেন যে মসজিদের ভিতরে ভালোভাবে ঢুকে প্রবেশ করে সুন্দর জায়গাতে বসে তার আলোচনা শুনতে। কথা বোঝেননি? কিন্তু তিনি চিন্তা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেখানে আছেন বসে পড়েন। সাহাবী ওখানে কি পড়ে গেছে? বসে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খয়বারের যুদ্ধের দিন, খয়বার বিজয় হয়ে গেছে, তো বিজয়ের আনন্দে সাহাবীগণ গৃহপালিত যে গাধা জবহ করে গোস্ত রান্না শুরু করে দিয়েছে। টকবক করে ফুটছে, গোস্তের সুঘ্রাণ নাকে চলে এসেছে, সবাই রেডি, এখন খাওয়ার জন্য রেডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম করে দিলাম। হাদিস বুখারী মুসলিমের। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যেই শুনলেন যে গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম, শুনতে দেরি ওই ডেকচিতে লাথি মেরে গোস্ত একেবারে মাটির সমান করে দিলেন। আপনি হলে কি করতেন ওই সময়তে? আপনার এই সাপাহারের পরশার লোক হলে বলতো যে ইয়া রাসূলুল্লাহ, অপচয় করা শয়তানের ভাই। মানে আপনি আবার নতুন আর একটা যুক্তি মেরে দিতেন, যেমন তোমার হুজুর মেরে দিচ্ছে এখন। যেহেতু গোস্ত রান্না হয়েছে, তেল মশলা খরচ হয়েছে, আজকের দিনটা খেয়ে নি, আগামীকাল থেকে আর মরা পর্যন্ত খাবো না, এটা আপনার কথা ছিল, মুখের কথা থাকতো। কিন্তু সাহাবীগণ বলছে যে শুনতে দেরি, লাথি মারতে, এর নাম হচ্ছে ঈমান। আর একটা দেখাই, ওটাও বুখারীর। আনাস ইবনে মালিক তিনি বলছেন, আমি মদ পরিবেশন করে দিচ্ছি, মদ তখনও হারাম হয়নি মদ। আবু তালহার বাড়িতে আমি সাহাবীদেরকে গ্লাসে পিয়ালাতে মদ দিচ্ছি, এমন সময়তে এক ঘোষক এসে বলছেন, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, মদ হারাম। শুনতে দেরি, যাদের হাতে গ্লাস ছিল ঢেলে ফেলে দিলেন, যাদের মুখে ছিল কুলি করে দিলেন, যারা খেয়ে ফেলেছে তারা বমন করে দিলেন। হাদিস বুখারী মুসলিম। শুনতে দেরি। এই যুবক, তুমি 5 বছর থেকে বক্তৃতা শোনো যে বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, তুমি আরো বেশি খাও, তুমি মুনাফিক। তোমার মা তোমার বোন শুনছে 10 বছর ধরে যে পর্দা করতে হবে, মাথার চুল পর পুরুষ শুনবে, দেখবে না, চেহারা দেখবে না, তারপরেও তোমার বউ, তোমার মা, তোমার বোন, আপনার বেটি ল্যাংটা হয়ে ঘুরে, ও হলো মুসলিম নামের মুনাফিক একটা। ও 10 বছর ধরে বক্তৃতা শুনছে। আশ্চর্য কথা, সাহাবীগণ একটা কথা শুনতে দেরি। তুমি 10 বছর ধরে শুনছো যে সালাত আদায় করতে হবে, যে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য সালাত, তবু তুমি সালাত আদায় করো না। বিশ্বাস করো যুবক, আজানের পরে যেই ঈমান তোমাকে মসজিদে নিয়ে যেতে পারে না, মরার পরে সেই ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। বিশ্বাস করো যুবক, যে ঈমান তোমার বিড়ি সিগারেট, এই বিড়ি সিগারেটের আগুন
যেই ইমান নিভাতে পারছে না দুনিয়াতে, সেই ইমান তোমার জাহান্নামের আগুন নিভাতে পারবে না, বিশ্বাস করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন, মা আপনাকে বলছি, যে ইমান আপনাকে বেপর্দা থেকে, জাহালাত থেকে ফিরাতে পারছে না, মৃত্যুর পরে সেই ইমান জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা বলতে দেরি, সাহাবীগণ সেটা শুনতে দেরি করেননি। তিনি বলেছেন মদ হারাম, যারা খেয়ে ফেলেছে, আরে হাতে ছিল না হয় ঢেলে দিয়েছে, স্বাভাবিক কথা। যারা খেয়ে ফেলেছে তারা বমন করে তুলেছে। বলো তো ইমানের কত পাওয়ার! আশ্চর্য কথা। শুধু বলেছে যে গৃহপালিত গাধার গোস্ত হারাম, লাথি মেরে মাটির সমান করে দিয়েছে। আর আপনি 20 বছর ধরে শুনছেন আপনি নাকি মসজিদ মাদ্রাসার সভাপতি, ও সভাপতিও করে, সুদও খায়, বিড়িও খায়। অবাক! 20 বছর ধরে শুনছেন সুদ হারাম, তবুও খান। আপনার ইমান ওটা মুনাফিকি ইমান। আপনি ওই মুনাফিকটা শরীর থেকে বাহির করুন, প্রকৃত ইমানদার হওয়ার আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সর্বশেষ আপনাকে 2-1 মিনিট আমি এটা বুঝাচ্ছি, যা আপনার খারাপ লাগে না কেন, আপনি শিরক বেদাতের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখতে পারছেন না কেন? কেন পারছেন না? আপনার এই জ্ঞানই নাই যে শিরকের ভয়াবহতা কি, বেদাতের ভয়াবহতা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাতের অবমাননা সাহাবীগণ সহ্য করতে পারতেন না। কারা? সাহাবীরা। ওনারা সহ্য করতে পারতেন না। একটু দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নীতি সুন্নাত বিধান, সেটাকে কেউ যদি অবমূল্যায়ন করে, সাহাবীগণ কঠোর হস্তে ভূমিকা পালন করেছেন, নরম সুরে নয়। একটু দেখাই, দেখো ইবনে মাজার 17 নম্বর হাদিস, হাদিসগুলি লিখে রাখো। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু, তিনি বসে আছেন একটা জায়গাতে, তার ডান অথবা বাম সাইডে তার আপন ভাতিজা, এদিকে ভাতিজা বলে তো, চিনছেন তো, ভাইয়ের ছেলে, তাই না, ভাতিজা, আপন ভাতিজা ডানে অথবা বামে বসে আছে। 12, 14, 16 বছর বয়স হবে। তো ভাতিজাটা ছোট্ট ছোট্ট কঙ্কর শিকারীর গায়ে মারছে, এইভাবে, মানে শিকার ধরবে। মনে করো একটা বক পাখি পড়ে আছে, ওটা তুমি ধরার চেষ্টা করছো, হতে পারে না এরকম? তো ছোট্ট কঙ্কর দিয়ে শিকারীর গায়ে আঘাত করছে। তখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল তার ভাতিজাকে হাদিস শোনাচ্ছে, এই আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কঙ্কর দিয়ে শিকারি ধরতে নিষেধ করেছে। কেন? ছোট্ট কঙ্কর দিয়ে না শিকারি ধরতে পারবে, বরং শিকারি কষ্ট পাবে, চোখে লাগলে চোখ টেরা হয়ে যেতে পারে। কথা বুঝেননি? দাঁতে লাগলে দাঁত ভেঙে যাবে, কিন্তু উড়ে চলে গেল অথবা দৌড় দিয়ে চলে গেল, তুমি তো ধরতে পারলে না। শুধু ছোট্ট কঙ্করটা তার চোখে লাগার কারণে চোখ নষ্ট হয়ে গেল অথবা দাঁত ভেঙে গেল। যদি শিকারি ধরতেই হয়, তাহলে বিসমিল্লাহ বলে বড় একটা এই কঙ্কর মারো, যে এক মারে যেন কুপকাত হয়ে যায়। কথা বুঝনি? এই হাদিসটা শোনাচ্ছে। এই হাদিসটা শোনানোর পরে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আরেকটি কাজ করছে, কিন্তু ভাতিজা নিষেধটা না শুনে আবার আরেকটা কঙ্কর মেরে দিল। তখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলছে, ও হাদ্দুসিকান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজা তোমাকে আমি রাসূলের হাদিস শোনালাম, লাউ কাল্লিমুকা আবাদা, আর সেই হাদিস তুমি না মেনে আবার পাথর নিক্ষেপ করলে, তুমি আমার রক্তের নিজের ভাতিজা হয়েছে, তো কি হয়েছে, তোমার সাথে আর আমি জীবনে কথা বলবো না। দেখো আর একটা শোনেন, তারপর আমি এর ব্যাখ্যা দেব। মুসনাদ আহমদের হাদিস, এটা মিশকাতে পাবেন 1084 নম্বর হাদিসে, বাড়িতে গিয়ে হাদিসগুলি দেখবেন। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ামনা আন্না রাজুলুন আহলাহু আয়াতুল মাসাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো স্ত্রীগণ যদি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায়, তাহলে তোমরা যেন কেউ বাধা না দাও। আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বেলাল, কি নাম? আব্দুল্লাহ ইবনে ওমর, মানে ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ। কথা বুঝেছেন? ওমর ইবনুল খাত্তাবের ছেলের নাম কি? আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর ছেলে হলো বেলাল। তো আব্দুল্লাহ ইবনে ওমর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা শোনাচ্ছেন এক বৈঠকে। তো আব্দুল্লাহ ইবনে উমারের নিজের ছেলে সে বলছে ক্বালা ইবনুন আব্দুল্লাহ ইবনে উমার, আব্দুল্লাহ ইবনে উমারের ছেলে তখন বলছে, আব্বা ইন্না নামনাউহুন্না, আমরা বাধা দিব। এখন ফিতনার যুগ, মহিলাদেরকে মসজিদে আসতে আমরা বাধা দিব। তখন আব্দুল্লাহ ইবনে উমার বলছে, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু হাদা, আমি তোমাকে রসুলের হাদিস শোনালাম আর তুমি বলছো বাধা দিবে? রসুলের হাদিস শোনালাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় তাদেরকে বাধা দেওয়া যাবে না, আর তুমি বাধা দিবে? ফামা কাল্লামাহু আব্দুল্লাহ হাত্তা মাত, আব্দুল্লাহ ইবনে উমার সেই দিন থেকে তার মরা পর্যন্ত তার ছেলের সাথে আর কথা বলেননি। কি বুঝলেন? হাদিস জানেন না যে রক্তের সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না? এ হাদিস জানেন না? রক্তের সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না? এখন আব্দুল্লাহ ইবনে উমার তাহলে জান্নাতে যাবে না, তাই না? ছেলের সাথে কি সম্পর্ক ত্যাগ করেছে? রক্তের সম্পর্ক ত্যাগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির কাছে রক্তের সম্পর্ক নয়। সারা পৃথিবীকে লাথি মেরে কবর দিতে রাজি আছি, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রত্যাখ্যান করতে আমি রাজি নই। বহুদূরের কথা, বেটা বহুদূরের কথা, পিতামাতা বহুদূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না সারা পৃথিবীর সবার চাইতে কাকে ভালোবাসতে হবে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফতোয়া কেটা দিলেই হবে? আব্দুল্লাহ ইবনে উমার তার ছেলের সাথে মরা পর্যন্ত কি বলেননি? শুধু ওই হাদিসটা তিনি যুক্তি দিচ্ছেন, ওজোর দেখাচ্ছেন যে এখন ফিতনার যুগ। তোমার হুজুরও বলছে না এখন যে মহিলাদেরকে মসজিদে নিয়ে আসা যাবে না, ফিতনার যুগ, ভোটের ক্যানভাস করা যাবে। হারামখোর, তুমি বুঝলে কি? ভোটের ক্যানভাস করতে বাহির করেছো কেন? বাজারে ল্যাংটামো ঢং ঢং করে ঘুরে ফিতনা হয় না, আর মসজিদে আসলে ফিতনা হয়। তার মানে এই হুজুর জাতিকে টোটালি প্রতারণা দিচ্ছে, এক একটা টোটালি প্রতারণা। আশ্চর্য কথা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে চায় তাকে কি দেওয়া যাবে না? মহিলাদের পরিবেশ করে দিতে হবে মসজিদে, যাতে করে সমস্যা না হয়, পর্দার ব্যাঘাত না ঘটে। আপনাকে আমি কি দিয়ে শরীয়ত বুঝাই? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপমান সাহাবীরা কি করতেন না? সহ্য করতেন না, এইভাবে প্রতিহত করতেন। আর আমরা একটু কঠিনভাবে বললে আমাদেরকে নসিহা করে, একটু নরমভাবে বললে হয় না? নরমভাবে হিকমতের দোহাই দিয়ে ম্যাও ম্যাও করে সমাজে সুন্নাহ প্রতিষ্ঠা হবে না। ম্যাও ম্যাও করে হবে না, কঠিনভাবেই বলতে হবে। দেখো আর একটা দেখাই, তারপরে শেষ। আবু সাইদ খুদরি ঈদের মাঠে গেছে, ঈদের সালাত আদায় করবে। ওই সময়তে মদিনার প্রেসিডেন্ট মারওয়ান, কে? মারওয়ান মদিনার কি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। তো মারওয়ান ঈদের মাঠে মেম্বার নিয়ে গেছে। কি নিয়ে গেছে? ঈদের মাঠে মেম্বার চলবে না, বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার ব্যবহার করেননি, তো উনি মেম্বার নিয়ে গেছেন। এক, এটা একটা অন্যায়। দুই, মারওয়ান সালাতের পূর্বেই খুতবা দেওয়া শুরু করেছেন। তো ঈদের মাঠে আগে সালাত না আগে খুতবা? এটা বুখারীর 956 নম্বর হাদিস। এই হাদিসগুলো লিখে নাও, পড়তে হবে, তোমাদেরকে পড়াশোনা করতে হবে। বিভ্রান্ত করার দিন শেষ। তো আবু সাইদ খুদরি মারওয়ানকে বলছেন, আসসালামু আলাইকুম জনাব, আপনি যে এই যে আগে খুতবা দিচ্ছেন কেন? আগে তো সালাত। এখন মারওয়ান যুক্তি দিচ্ছে, তোমার মসজিদের হুজুরের মতো যুক্তি। মারওয়ান যুক্তি দিচ্ছে, বলছে যে আসলে এখন তো মানুষের ব্যস্ততা বেশি, সালাতের পরে খুতবা বসে শুনতে চায় না মানুষ, তাই আমি আগে মেরে দিচ্ছি। তখন আবু সাইদ খুদরি বলছেন, জি না, আপনি রাসূলের সুন্নাহকে উল্টিয়ে দিয়েছেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বহির্ভূত কাজ হয়, সেই মাঠে আমি আবু সাইদ খুদরি সালাত আদায় করলাম না, গেলাম। এইরকম হতে হবে, ম্যাও ম্যাও করলে হবে? কথা বুঝেননি মনে হয় কথা। এখন তুমি বলতে পারো একটু ভালো করে বোঝালেই তো হতো। জি না, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে, কঠোর ভূমিকা পালন করতে হবে। যুবক, তোমাকে শিরক বিদআতের বিরুদ্ধে কঠোর ভূমিকায় থাকতে হবে। আল্লাহ তোমাকে কবুল করুন। সারা পৃথিবী একদিকে চলে যাক, তোমাকে রাসূলের সুন্নাহর উপরেই টিকে থাকতে হবে। আপনাকে জাতি গালি দিবে, ইহুদি খ্রিস্টানের দালাল বলবে, ফিতনাবাজ বলবে,
কত কি বলবে, বাপ ত্যায্য পুত্র করে দিচ্ছে, স্বামী তার স্ত্রীকে তালাক দিচ্ছে কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে। ইবাদতটা করতে হবে একজন মানুষের সুন্নাত অনুযায়ী। বলেন তো সেই মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ইবাদত করতে গিয়ে যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে খুশি করার জন্য করেন, সেটা হবে শিরক। আর ইবাদত করতে গিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে অন্য কোনো ইজাম মতবাদ, অন্য কোনো নীতি, অন্য কোনো আলেম, ফকি, মুস্তাহিদ, গাউস, কুতুব, ওলি, আউলিয়া, পীর, দরবেশ যেই হোক, অন্য কারো নীতিতে যদি আমল করেন তাহলে তখন হবে বিদআত। তখন কি হবে? একজন মানুষের সুন্নাত অনুযায়ী আমল। দেশাচারের নামে, লৌকিকতার নামে, বড় হুজুরের নামে, অমুক দল সংগঠনের নামে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আমি যেই ইবাদতটা করছি, আমলটা করছি, একজন মানুষের সুন্নাত অনুযায়ী হতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যদি আমল না হয়, তাহলে সে আমলটা আল্লাহ বিচারের মাঠে বাতিল ঘোষণা করবেন। আপনাকে আমি কয়েকটা সিরিয়ালে পেশ করতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মূল্যায়ন কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইবাদত করতে গিয়ে নিজের থেকে কিছু করতে পারেননি যতক্ষণ না আল্লাহ শিখিয়ে না দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন এইভাবে এইভাবে আমল করতে হবে, তখন ওইভাবে আমল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া আমল কবুল হবে না। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নীতি আদর্শে আমল হতে হবে। যে কোনো আমল করার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো হচ্ছে কিনা এটা দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের নামে, ইসলামের নামে, ইবাদতের নামে নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেননি। এই কথা আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। শোনো পৃথিবীর মানুষ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমার নামে কোনো কথা বলে মিথ্যা চাপিয়ে দিতেন, নিজের থেকে কোনো কথা বলে যদি বলতেন এটা আল্লাহ বলেছে, নিজের থেকে যদি একটা কথা জাতির সামনে নিক্ষেপ করার পরে যদি আমি আল্লাহর নামে সেটা চালিয়ে দিতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আল্লাহ আমার ডান হাত দিয়ে মুহাম্মাদের কণ্ঠনালীকে চেপে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এরপরে তার হৃৎপিণ্ডকে আমি কেটে ফেলে দিতাম। এই কথা কার? আল্লাহর। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে একটা কথাও বানিয়ে বলেননি। খুব খেয়াল করে এতক্ষণ যা শুনলেন, খুব মনোযোগ। বক্তব্য যত সামনের দিকে যাবে আপনার মনোযোগ তত বাড়বে। এদিক ওদিক করলে বক্তব্য বুঝতে পারবেন না। আর আল্লাহ কোরআন মাজিদে এই কথা বলে দিয়েছেন দ্ব্যর্থহীন ভাবে। আল্লাহর তো কারো কাছে জবাবদিহি করতে হয় না, তিনি কারো পরোয়া করেন না। তিনি বলে দিয়েছেন, বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক, অধিকাংশ মানুষই সত্য জানে না। কি জানে না? অধিকাংশ মানুষই মিথ্যার উপরে ভিত্তি করে দিন ধর্ম চালাচ্ছে। অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষ মানে 1990 জন মানুষ মিথ্যা ভিত্তিতে দিন ধর্ম চালায়। বাপদাদা যা করেছে, বড় হুজুর যা করেছে, অমুকে যা করেছে তার নীতিতে চলে। জি না, বাপদাদা বড় হুজুর লৌকিকতা দেশাচার নেতার নীতিতে ধর্ম চলবে না। ধর্ম একজন মানুষের নীতিতে চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি কথা বলতে নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেননি, যিনি নিজের মন গড়া কোনো ব্যাখ্যা দেননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা।
আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সব আমি আল্লাহর করা ওহী। তিনি যদি আমার নামে মিথ্যা বলতেন, আমি মুহাম্মাদের হৃৎপিণ্ডকে কেটে ফেলে দিতাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের ব্যাপারে কথা বলতে গিয়ে যা বলেছেন সব কার কথা? আল্লাহর কথা। তিনি নিজের থেকে কোনো কথা বানিয়ে মন গড়া কোনো ব্যাখ্যা তার উম্মতকে দিয়ে যাননি। তিনি যা বলেছেন সব আল্লাহর কথা বলেছেন। আর আপনাকেও যা করতে হবে সব যেন কোরআন হাদিস অনুযায়ী হয়, এটাই আল্লাহ বোঝাতে যাচ্ছেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, দলিলের অনুসরণ। যদি আপনি কোনো আমল করতে গিয়ে সুন্নাহ অনুযায়ী না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমলটা না করেন, তাহলে আমল বিচারের মাঠে আল্লাহ বাতিল ঘোষণা করে দিবেন। এই জন্য সাবধানতা অবলম্বন করে আমল করতে হবে। অধিকাংশ মানুষের সত্য জানা নাই, সত্য জেনে বুঝে আমল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া কোনো ব্যাখ্যাতে কথা বলেননি, তিনি যা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে করা ওহী। এবারে দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু আকতুবু আসমাউ মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যা শুনতাম তাই লিখে নিতাম। উরিদু হিফজাহু, যাতে করে আমি মুখস্থ রাখতে পারি, হেফজ করতে পারি। ফানাহাতনি কুরাইশুন, একদিন কুরাইশের লোকেরা আমাকে নিষেধ করলেন, করে বলছেন আব্দুল্লাহ ইবনে আমর আতাকতুবু কুল্লা শাই তাসমাউহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেন তাই কি লিখে রাখেন? ইয়াতাকাল্লামু ফির রিজা ওয়াল কাযাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সন্তুষ্ট অবস্থায় অসন্তুষ্ট অবস্থায় কথা বলেন, কখনো মেজাজ ঠিক থাকে, কখনো মেজাজ গরম। তো তিনি যা বলেন তাই লিখো না, আমরা নিষেধ করছি। ফামসাকতু আনিল কিতাব, কুরাইশরা যখন আমাকে নিষেধ করলেন তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস লেখা বন্ধ করে দিলাম। একদিন ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা বললাম, আল্লাহর নবী আপনি যা বলতেন আমি তো তাই লিখে নিতাম, কিন্তু কুরাইশরা যে আমাকে এই কথা বলছে, আপনি সন্তুষ্ট অসন্তুষ্ট রাগান্বিত রাজি খুশি সব অবস্থায় কথা বলেন, তো সব কথা নাকি আপনার লেখা ঠিক হয়নি, ঠিক হচ্ছে না। কুরাইশের লিডাররা, কুরাইশ নেতারা আমাকে এভাবে বলছে, তো এখন আমি কি করব? তখন আল্লাহর নবী নিজের মুখের দিকে আঙুলটা নিয়ে বলছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি, আব্দুল্লাহ ইবনে আমর শোনো, উক্তুব, তুমি লিখতে থাকো, মা ইয়াখরুজু মিনুল হক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সত্য ছাড়া মিথ্যা বের হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কি বের হয় না? মিথ্যা। হাদিসটা আবু দাউদের 3646 নম্বর হাদিস। বর্তমান কিছু ফিতনাবাজ বের হয়েছে ইসলামের নামে, যারা বলছে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। যারা এই কথা বলছে তারা কাফের। এদেরকে যারা কাফের মনে করে না তারাও অটো কাফের। কথা বুঝেননি? এরা বলছে যে হাদিস বহু পরে এসেছে, এগুলি মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। হাদিস বহু পরে এসেছে, পরে লিখেছে। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই সাহাবীগণ হাদিস কি করতেন? লিখতেন। এই যে তার দলিল, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই লেখা আছে, প্রত্যেকটার একেবারে সনদ সহ লেখা আছে, দলিল সহ লেখা আছে। হাদিস বহু পরে এমনিতে আসেনি, প্রত্যেকটার ডকুমেন্ট আছে, দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে হাদিস লিখতেন সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, তোমরা লিখতে থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না। মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু বলছেন,
একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আলা, তোমরা সাবধান থেকো, তোমরা একটা কথা মনে রেখো, ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাহু, আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন এবং কোরআনের মতো আরেকটা জিনিস দিয়েছেন। বলেন তো, কোরআন দিয়েছেন আর কোরআনের মতো আরেকটা কি? হাদিস। 4604 নম্বর হাদিস, এটা আবু দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল্লাহ আমাকে কোরআন দিয়েছে, কোরআনের মতো আরেকটা জিনিসও দিয়েছে। আলা, সাবধান থেকো, ইউশিকু রাজুলুন শাবআন আলা আরিকাতিহি, শেষ জামানায় কিছু প্রাচুর্যবান ধনাঢ্য ব্যক্তিরা তার রাজ সিংহাসনে বসে হেলান দিয়ে বলবে, আলাইকুম বিহাদাল কোরআন, শুধু কোরআন মেনে চললেই হবে, হাদিস মানা লাগবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বেই জাতিকে এই ব্যাপারে কি করে গেছেন? সতর্ক। যারা বলবে শুধু কোরআন মেনে চললে হবে, হাদিস মানা লাগবে না, বর্তমানে এক শ্রেণীর মানুষ এ কথাই বলছে, শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানা যাবে না। কেন? হাদিস বহু পরে এসেছে, কোনটা মিথ্যা কোনটা সঠিক বুঝবো কি করে? এরা হলো সবচেয়ে মুসলমানের মধ্যে বড় একটা ফিতনাবাজ, মুসলিমদের ঈমান ধ্বংসাত্মক এরা কথা বলছে। আপনি হাদিস ছাড়া কোরআন মানবেন কি করে? কোরআনে সালাতের কথা আছে, জোহর কখন, আসর কখন, মাগরিব কখন, এটার কথা কোথায় আছে? মাগরিব কয় রাকাত, এশা কয় রাকাত, এটা কোথায় আছে? হজের কথা আছে, কোথায়, কোন সময়ে, কোন জায়গাতে, এর ব্যাখ্যা কোথায় আছে? তো শুধু কোরআন মানলে কি ইসলাম পরিপূর্ণ মানতে পারবেন? কোরআনের ব্যাখ্যাটাই হলো হাদিস। কোরআনের ব্যাখ্যাটা কি? হাদিস। কোরআনের সব মৃত প্রাণীকে হারাম ঘোষণা করা হয়েছে, কোরআনের সব রক্তকে হারাম ঘোষণা করা হয়েছে। তো যারা কোরআন মানে হাদিস মানে না, তারা কি মরা মাছ খায় না? কথা বুঝেননি মনে হয় কথা। কোরআনে তো সব মৃত প্রাণীকে হারাম ঘোষণা করা হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, দুইটা মৃত প্রাণীকে হালাল ঘোষণা করলাম আর দুইটা রক্তপিণ্ডকে হালাল ঘোষণা করলাম। দুইটা মৃত প্রাণী কি? এক, ওটা হলো মাছ। দুই, টিড্ডি পাখি। টিড্ডি পাখি মারা গেলেও জব করে খাওয়া যাবে। দুইটা মৃত প্রাণী হালাল, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে গেছেন। আর দুইটা রক্ত কি? একটা হচ্ছে কলিজা আর একটা হচ্ছে প্লিহা। এই দুইটা রক্ত হলো হালাল। কোরআন মাজিদে সব মৃত প্রাণী আর রক্তকে আল্লাহ কি করেছেন? হারাম। তো আপনি কোরআন শুধু মানলে জীবন চালাবেন কিভাবে? যারাই বলছে শুধু কোরআন মানলে হবে, হাদিস মানা যাবে না, এরা জাতিকে প্রতারণা দিচ্ছে, জাতির ঈমান নিয়ে খেলা করছে। যারা হাদিসকে অস্বীকার করছে এরা কাফের, এরা কাফের, এরা কাফের। দায়িত্বহীন ভাবে বলতে হবে এরা কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। তাই বাংলাদেশ সরকারকে আমরা এই বক্তব্যের মাঠ থেকে ঈমানি দাবি জানাবো, এই আহলে কোরআন যারা বলছে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন, আল্লাহর ইবাদত করো, তোমরা রাসূলের ইত্তেবা করো। রাসূলের ইত্তেবাটাই হলো রাসূলের সুন্নাতের অনুসরণ। রাসূলের সুন্নাতকে অনুসরণ না করে তার ইবাদত আপনি কিভাবে করবেন? এখানে আপনাকে বুঝতে হবে, আপনার ইবাদত যদি দলিল অনুযায়ী না হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি না হয়, তাহলে বিচারের মাঠে আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শরীয়তের কাছে যেমনি আছে, নিজে একটা আমল করতে পারে না আল্লাহর বিধান ছাড়া। আপনাকে একটু দেখাই, 2351 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদাহিন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক জগ পানি নিয়ে আসা হলো। ফাশারাবা মিনহু, ওখান থেকে আল্লাহ রাসূল পানি পান করলেন। আইয়ামিনিহি গোলামুন আসগরুল কওম, তার ডান দিকে ছিলেন একটা ছোট্ট বালক, শিশু। ওয়াল আশিয়াখু ইয়াসারিহি, আর বাম দিকে আছে বড় বড় বিদ্বান,
বড় বড় মুরব্বী, বড় বড় মানুষ, পণ্ডিত মানুষ, আর ডান দিকে শুধু আছে একজনকে, বোঝেননি মনে হয় কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে কে আছে? একজন ছোট বালক। আর বাম দিকে আছে বড় বড় পণ্ডিত বিদ্বান মানুষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পরে বালককে জিজ্ঞাসা করছে, ইয়া গোলাম আতাআযানু লি আন উতিহুল আশিয়াখ, তুমি কি আমাকে অনুমতি দিবে যে আমি এখন এই এক পেয়ালা পানি এই বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ এদেরকে দিব? বলেন তো, এই ছোট্ট বালকের কাছে অনুমতি চাচ্ছেন কেন? তিনি বাম দিকে দিতে পারছেন না কেন? তিনি খাওয়ার পরে ডান দিকের বালকের কাছে অনুমতি চাচ্ছেন কেন? অথচ তিনি তো নবী। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে নবী এখানে কোনো ক্ষমতা নাই নবীর। আমি আল্লাহ বলে দিয়েছি বন্টন হতে হবে ডান দিক থেকে। এটা কার বিধান? কথা বুঝেননি মনে হয় কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাম দিকের লোককে দিতে পারছে না, কেননা আল্লাহ বলে দিয়েছেন শুরু করতে হবে কোন দিক থেকে? ডান দিক থেকে। এটা হচ্ছে দলিল। দলিল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, এটা হলো সংবিধান। তখন ছোট্ট বালক বলছে, মা কুনতু উসিরা বিফাদলি মিনকা হাদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না না, আমি আপনাকে অনুমতি দেব না। আপনি খেয়েছেন, এরপর আপনার হাত থেকে গ্লাসটা আমি আগে নিয়ে খেতে চাচ্ছি। কেন? এখানে ফজিলত বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বালককে দিতে বাধ্য হলেন। বাম দিকে যত বড়ই পণ্ডিত থাকুক, ওখানে আর দেওয়া যাবে না। বিধান কোন দিক থেকে? ডান দিক থেকে। এটা হলো দলিল। কোরআন হাদিসে যেভাবে যে আমল আছে ওইভাবেই করতে হবে। এখন যদি আপনি বলেন যে না, বাপ দাদা থেকে করে আসছি আমল, কিসের দলিল, কিসের কোরআন হাদিস? বাপ দাদার কোনো মূল্য নেই কোরআন হাদিসের সামনে। বাপ দাদাকে, মাযহাবকে, বড় হুজুরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, লাউ বাদালাকুম মূসা, হে আমার সাহাবীগণ শোনো, আজকে যদি মূসা আলাইহিস সালাম আসে, ফাত্তাবাতুমুহু, আর যদি তুমি মূসার শরীয়ত তোমরা মেনে চলো, ফাতারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি বাদ দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। শোনো, লাউ কানা মূসা হাইয়ান, যদি আজকে মূসা জীবিত থাকতো, ওয়াদরাকা নবুয়তি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পেত, লাত্তাবানি, তাহলে মূসাকেও আমার অনুসরণ করা লাগতো। ওয়াসাল ইত্তাবায়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া মূসারও জান্নাত হতো না। আপনি কি বুঝলেন? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শরীয়ত স্ট্যান্ডিং থাকা অবস্থাতে অন্য কোনো নবীর শরীয়ত চলছে না। সাধারণ নেতা বহুদূরের কথা, সাধারণ হুজুর বহুদূরের কথা, মাঝহাব বহুদূরের কথা, তোমার নেতা বহুদূরের কথা, বাপ দাদা বহুদূরের কথা, পাগড়ি টুপি বহুদূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকা অবস্থায় অন্য কোনো নবীর সুন্নাত চলছে না। সেখানে তোমার মুরব্বী বাপ দাদা মাঝহাবের দোহাই দিয়ে শরীয়ত কি করে টিকে? তোমার হুজুর যে বলছে যে বাপ দাদা থেকে করে আসছে, বড় হুজুর করে, বড় হুজুরকে, মুহাম্মাদের কাছে মূসা টিকতে পারছে না। কথা বুঝনি মনে হয় তুমি? মূসা আলাইহিস সালাম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জীবিত থাকতেন, তাহলে মূসা আলাইহিস সালামের জান্নাত হতো না। কার ইত্তেবা ছাড়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। মা ওয়াসিয়াউল ইত্তেবায়ে, মূসারও গন্তব্য থাকতো না আমার ইত্তেবা ছাড়া, মূসারও বাঁচার পথ থাকতো না আমার ইত্তেবা ছাড়া। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চলতে হবে, দলিলকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। শোনো, যারা তোমরা জানো না, তোমরা জ্ঞানী লোকদের থেকে জেনে নাও দলিল প্রমাণ সহকারে। কি সহকারে? দলিল প্রমাণ সহকারে। তোমাদের যাদের জানা নাই, তোমরা জানো, সেটা কি সহকারে? দলিল সহকারে। যদি কোনো আমল করবেন, তার যদি দলিল না থাকে, সে আমল গ্রহণীয় হবে না। এখন আমি আপনাকে কয়েকটা
দলিল সম্পর্কে এখন আপনাকে কয়েকটা সিরিয়াল দিই, দলিলের গুরুত্ব কত। সহিহ বুখারীর ৬২৪৫ নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু ফি মাজলিসিম মিন মাজালিসিল আনসার, আমি একদা আনসারদের একটা বৈঠকে বসেছিলাম। ইদ জা আবু মূসা কান্নাহু মাজউরুন, আবু মূসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আমাদের বৈঠকে আসলেন, একেবারে ভীত সন্ত্রস্ত অবস্থায় আসলেন, দৌড়ে হাঁপাতে হাঁপাতে, তার অন্তরটা কাঁপছে, ভীত অবস্থায় আসলেন। এসে বললেন আমাদেরকে, মজলিস ভরা লোক, তাদের সামনে বললেন, শোনেন আমার কথা আছে। কি? তো ইন্নী ইস্তাজানতু আলা উমারা সালাসান, আমি আজকে উমর ইবনুল খাত্তাবের বাড়িতে গিয়ে 3 বার সালাম দিয়েছি। ফালামি উজানলি, উমর ইবনুল খাত্তাব আমাকে অনুমতি দেয়নি। ফারাজাতু, আমি ফিরে চলে আসলাম। আমি ফিরে চলে আসলাম, 3 বার সালাম দিয়েছি, উমর আমাকে অনুমতি দেননি। তো উমর ইবনুল খাত্তাব প্রতিমধ্যে আমাকে আটকিয়ে বলছেন, মা মানাকা, আই তোমাকে কিসে বাধা দিল আমার বাড়িতে প্রবেশ করতে? ওমর ইবনুল খাত্তাব আমার কাছে দলিল চেয়েছে। ওমর ইবনুল খাত্তাব বলেছে, ওয়াল্লাহি লা তুকিমান্না আলাইহি বিবাইনাত, আল্লাহর কসম তুমি এর দলিল আমাকে দাও। তুমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনালে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কারো বাড়িতে গেলে সরাসরি প্রবেশ করা যাবে না, দরজা যতই খোলা থাক, বাড়িতে সরাসরি কি করা যাবে না, 3 বার অনুমতি চাইতে হবে। বাড়িতে কেউ আছেন, বাড়িতে কেউ আছেন, বাড়িতে কেউ আছেন, এটা, অথবা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা বোঝা গেল না মনে হয়? 3 বার অনুমতি। যদি অনুমতি না পাওয়া যায় তাহলে কি করতে হবে? এই হাদিসটা আবু মুসা আশআরী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন। তখন এই হাদিসটা আবু মুসা আশআরী ওমর ইবনুল খাত্তাবকে শোনাচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব তখন বলছে, ঠিক আছে, আর দলিল দাও আমাকে। কি দাও? দলিল। তখন আবু মুসা আশআরী ভয়ে আনসারের বৈঠকে চলে এসেছে। তোমরা কি কেউ দলিল জানো? আবু মুসা আশআরীর পিছনে পিছনে ওমর ইবনুল খাত্তাব তিনিও চলে এসেছেন। এসে বলছেন, আমিনকুম আহাদুন সামিয়াহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস শুনেছেন? শুনেছ তোমরা কি কেউ? তখন উবাই ইবনে কাব বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াকুনু মাকা ইল্লা আসগারুল কওম, এই বৈঠকের সবচেয়ে যে ছোট মানুষ তিনি এই দলিলটা জানেন। তখন আবু সাঈদ খুদরি বলছেন, কুনতু আসগারুল কওম, আমি হলাম সবচেয়ে ছোট মানুষ। আমি দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাবকে বললাম, হ্যাঁ, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব আবু মুসা আশআরীর কাছে কি চেয়েছেন? দলিল। তার মানে ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর খলিফা তখনও, কিন্তু তার এই হাদিসটা কি ছিল না। তো আলেম যত বড়ই হোক, তার সব জানা নাও থাকতে, আলেম বড় হলেই যে সব জানবে এই কথা নয়। আলেম অনেক জানে কিন্তু সব জানে না, এ কথাই ঠিক। ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর খলিফা, সেই সময়ের পণ্ডিত মানুষ, তারপরও তার এই হাদিসটা কি ছিল না। তাই তিনি বলছেন, দলিল পেশ করো। মুসান্নাফ ইবনে আবি শাইবার রেওয়াতে এসেছে, ওমর ইবনুল খাত্তাব আবু মুসা আশআরীকে বলেছিলেন, দলিল যদি পেশ করতে না পারো তাহলে তরবারি দিয়ে তোমার পিঠ আর পেটকে চিরে তোমাকে হত্যা করা হবে। তখন উবাই ইবনে কাব বলছেন, আপনি আল্লাহ রসুলের সাহাবীকে এইভাবে হুমকি দিচ্ছেন কেন? তখন ওমর ইবনুল খাত্তাব বলছেন, আসলে হুমকি মানে কথাটা হয়েছে কি, যে আমি এই ভয়ে ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে নতুন কিছু কেউ আবিষ্কার করলো কিনা, আমি এই ভয়ে ছিলাম। আর আজকে বাংলাদেশের হুজুর শরীয়তের মধ্যে কত বিদআত ঢুকিয়েছে, ওর কোনো জবাব দেওয়া লাগে না। মনে করছে যে এইভাবে করলে আমল হবে, ইবাদত কবুল হবে। আর একটা হাদিস তিরমিজির 3394 নম্বর একটা হাদিস, বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আজেবকে বলছেন,
আলাউ আল্লিমুকা কালিমাত, আমি তোমাকে একটা দোয়া শিখাবো, তা কুলুহা ইযা আওয়াইতালা ফিরাশিক, যখন তুমি ঘুমাতে যাবে তখন এই দোয়াটা পাঠ করে ঘুমাবে। আমি কি বলবো না? তিনি বললেন হ্যাঁ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ মুত্তা মিন লাইলাতিক মুত্তালাল ফিতরা, যদি এই দোয়াটা পাঠ করে তুমি ঘুমাও আর ঘুমের ভিতরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তোমাকে তাওহীদের উপরে মৃত্যু দান করবেন। ওয়াইন আসবাহতা কাদ আসাবতা খায়রান, আর যদি তোমার এই দোয়া পাঠ করে ঘুমিয়ে সকাল করে ফেলো, আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতা ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়াটা পাঠ করে ঘুমিয়ে যেও। যদি মৃত্যু হয়ে যায়, ইসলামের উপরে আল্লাহ মৃত্যু দিবেন। যদি সকাল করো, কল্যাণের উপরে সকাল হবে। তখন বারা ইবনে আজেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়াটা রিপিট করছেন, যেটা শিখালেন সেটা আবার শোনাচ্ছেন। শোনাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমানতু বিনাবিয়িকা, বারা ইবনে আজেব বলছে আমানতু বিরাসূলিকা। কি বলছে? নাবিকার জায়গায় কি শব্দ লাগিয়েছে? হ্যাঁ, রাসূলিকা। তো আমরা ওই যে পড়াশোনা করে এসেছি, নবীদের চাইতে রসুলদের সম্মান কি একটু বেশি? প্রত্যেক রাসূল নবী ও রসুল, আর নবী সেটা নবী, রসুল না। আর নবীগণ রাসূলের ওপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে তার প্রচারণা করেছেন, তাহলে নবীদের চাইতে রসুলদের মর্যাদা একটু কি বেশি। সেই ক্ষেত্রে বারা ইবনে আজেব চিন্তা করলো, আমাদের নবী তো ইনি নবী ও রসুল ও শ্রেষ্ঠ রসুল, তো শুধু নবী বলবো কেন? নবীর জায়গাতে কি মেরে দিয়েছে বারা ইবনে আজেব? রসুল দিয়েছে। দেখেন হাদিসের নম্বরটা কত? 3394, তিরমিজির হাদিস। এখন গিয়েই কিতাবটা খুলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আজেব বলছেন, যখনই আমি নাবিকার জায়গায় শুধু রসুলিকা লাগিয়েছি, ফাতাআনা বিয়াদিহি সদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক বরাবর একটা ঘুষি মেরে দিলেন। কি মেরে দিলেন? ঘুষি মেরে বলছেন, কুল আমানতু বিনাবিকা, বলো আমানতু বিনাবিকা, আমি তোমাকে দোয়াতে শিখিয়ে দিলাম নাবিকা, তুমি রসুলিকা বলার কে? শুধু নাবিকার জায়গায় রসুলিকা, একটা শব্দ। কয়টা শব্দ? একটা শব্দ। একটা শব্দতে যদি একটা ঘুষি হয়, তো তোমার হুজুর যে জায়নামাজের দোয়া মেরে দিয়েছে, হুজুর দোয়া তৈরি করে ফেলেছে, তোমার হুজুর যে সালাতের নিয়ত তৈরি করে ফেলেছে, সিয়ামের নিয়ত তৈরি করে ফেলেছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে এই হুজুরের ফাঁসি হয়ে যেত। কথা বুঝুনি মনে হয় কথা? কেউ কিছু বলে না, বুঝেই না যে বিদাত কি, বেদাতের ক্ষতি কি, বেদাত করলে কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি সেটা করাই হলো বিদাত, ইবাদত আকারে, ধর্মের আকারে। সারা বাংলাদেশের হাফেজ বলছে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম, যেটা সহিও নাই, জয়ীফও নাই, জালও নাই। কেউ বুঝলো না। পৃথিবীর কোনো কেতাবে, হাদিসের কিতাবে লিখাই হয়নি যে কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলা লাগবে। এই হাদিস পৃথিবীর কোনো কিতাবে নাই, সহি জয়ীফ না। কি নাই? বোঝনি মনে হয় আমার কথা? সহি জয়ীফ বহুদূরের কথা, এটা জাল হাদিসও নেই যে কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে কি বলা লাগবে। এটা কেউ বোঝার চেষ্টা করলো না। এদেশের হুজুর কি নাই? সবার মাথায় কি গোবর আছে? আশ্চর্য কথা। এরা বুঝে না কেন? এরা বলে না কেন যে এটা বলা বিদআত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ বলে না, সবাই বলে সাদাকাল্লাহুল আযীম। তাহলে হুজুরের কি হবে? এই হুজুর বুঝতে পারেনি বেদাত কি। কথা বুঝে যায়নি মনে হয়। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা ফিল আসর আরবা রাকা, একেবারে মেরে দিচ্ছে নিয়ত মুখে। জোহরের এক নিয়ত, আসরের এক নিয়ত, ফজরের এক নিয়ত, সুন্নাতের এক নিয়ত, তাহাজ্জুদের নিয়ত এক, তারাবির নিয়ত এক, জানাজার একটা নিয়ত।
আরবিতে কোনো হাদিসের কিতাবে একটা জাল দোয়াও লেখা নাই এ ব্যাপারে। তোমার এটা সাপাহার নাকি পোরশা? সবচেয়ে যে বড় হুজুর তাকে সকালে জিজ্ঞাসা করে, ধরো তো মৌলানা সাহেব, আমরা তো বাপ দাদা থেকে সলাতের নিয়ত মুখে বলে আসছে, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আছে? সহি জয়ীফ লাগবে না, শুধু জাল একটা লেখা থাকলেই হবে, আরবিতে শুধু লেখা থাকলেই হবে। কথা বোঝা গেল না মনে হয়? তোমার হুজুর বলছে যে নারী পুরুষের সালাতের পার্থক্য আছে। কি? নারী বাঁধবে বুকের উপরে, পুরুষ বাঁধবে নাভির নিচে। এই হাদিস আছে কোন কিতাবে? সকালেই ধরবা হুজুরকে যে এই হাদিসটা পৃথিবীর কোন আরবি কিতাবে আছে? হাদিসের কিতাবে আছে, সহি নয়, জয়ীফ নয়। কি হাদিস? এটা জাল থাকলেই হলো, শুধু একটু দেখবো যে কোথায় এটা লেখা আছে। কোথাও নাই, এমনিতেই চলছে, কেউ কিছু বলে না। সালাতে দাঁড়াচ্ছে 4 আঙ্গুল আদাত ফাঁকা রেখে, পৃথিবীর কোন হাদিসের কিতাবে জাল হাদিসও নাই যে 2 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াতে হবে। তোমার হুজুর বলেই দিয়েছে, জোরে আমিন বলার কথা হাদিসে আছে, রাফালে আদায়ন করার কথা হাদিসে আছে, পায়ের সাথে পা মিলানোর কথা হাদিসে আছে, কিন্তু আমাদের মাঝাবে নাই, তাই আমরা মানব না। একেবারে টাটকা অরিজিনাল বলদ একটা, এর চাইতে টাটকা বলদ পৃথিবীতে নেই। হাদিসে আছে, মাঝাবে নাই তাই মানবে না, ওকে কি বলবেন? তোমার মতো এরকম মাঝাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। আশ্চর্য কথা। জানাজাতে সূরা ফাতিহা পড়তে হবে, হাদিসে আছে, মাঝাবে নাই তাই মানবো না, তোমার মাটির নিচে থাকা ভালো। আশ্চর্য কথা। কি দেখাতে চাচ্ছেন আপনি? মুসা আলাইহিস সালামের সুন্নাত টিকছেন না কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেখানে মাযহাবের দোহাই দিয়ে তুমি কি করে তুমি হাদিসকে হত্যা করছো? বিচার তোমারই হবে একদিন ইনশাআল্লাহ। আমি তো বলেছি এটা জাল দলিল দেখা। আশ্চর্য কথা, এটা হয় কি করে? সমাজে এইভাবে বিভ্রান্তি সৃষ্টি করার কি প্রয়োজন? দলিল ছাড়া আমলের কোনো মূল্য নেই। যে আমলই আপনি করেন তার দলিল চূড়ান্ত। যারা বলছে যে মাঝহাবে নাই তাই আমরা মানছি না, হাদিসা থাকলেও কি হবে? বিশ্বাস করেন এরা সুন্নাহ কি বিদাত কি এরা কিছুই বুঝেনি এখন ইসলামের। এরা বুঝেইনি বিদাত কি জিনিস, বেদাতের ভয়াবহতা কি জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আহদাসা ফি হাদাসান, 6733 নম্বর হাদিস। এই ছেলে, তুমি হাদিসটা লিখে নাও, ঘুমানোর আগে তুমি পড়ো। তুমি আরবি কিতাব খুলবে না বাংলা খুলবে, ওই তাওহীদ পাবলিকেশনে যে কোনো বুখারীতে তুমি 6633 নম্বর হাদিস খোলো। তোমার হুজুর বলে যে বাংলা পড়ুয়া। আরে বেটা, বাংলা পড়ুয়া কি? আমি যেটা বলছি এটাই চূড়ান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, হাদিস খুলো। বাংলা হাদিস খুলেন, ইংরেজি খুলেন, আর উর্দু খুলেন, আর আরবি কিতাব খুলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আহদাসা ফিহা হাদাতান, যে ব্যক্তি বেদাত নিজে করলো অথবা বেদাতিকে আশ্রয় দিল, ফালাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতা কুলের লানত, ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর মানুষের লানত, লা ইয়াকবালু মিনহু সারফুল আদলা, বেদাতির ফরজ নফল কোন ইবাদত কবুল হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি শরীয়তের আকারে, আপনি সেটাকে শরীয়ত মেনে নিয়ে করছেন। বাপ দাদা থেকে চলে আসছে করছি, বড় হুজুর করে, অমুক কিতাবে আছে, যেখানেই থাকুক, সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল না হয় সেটাই বিদাত। আর ওই বেদাতির উপরে কার লানত আছে? বেদাতি কোনো মসজিদ মাদ্রাসায় দান করা, সহযোগিতা করা হারাম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস বুখারী, কত নম্বর হাদিস বললাম? মুখস্থ করো, 6733, 6733, 6733। যে ব্যক্তি নিজে বেদাত করলো, বেদাতিকে সহযোগিতা করলো, তার উপরে কার লানত? তার উপরে আর কার লানত? আর কার লানত? মানব গোষ্ঠীর। তার ফরজ নফল কোন ইবাদত কবুল। তোমার হুজুরকে কি দিয়ে বুঝাবো বেদাত কত খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি সবার আগে হাউজে কাউসারে যাব। মান মার আলাইয়া শারবা, যে ব্যক্তি আমার সামনে দিয়ে যাবে সে পানি পান করবে। মান শারবা ফালাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি একবার হাউজে কাউসার থেকে পানি পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। যে একবার হাউজে কাউসার থেকে পানি পান করবে সে আর পিপাসিত হবে না। এরিদান না আলাইয়া কোয়ামুন, অচিরেই হঠাৎ করে আমার সামনে কিছু কওম আসবে, আরিফুহুম,
আমি তাদেরকে চিনতে পারবো, ওয়ারিফুনানি, তারাও আমাকে চিনতে পারবে। সমহালু বাইনা বাইনাহুম, এরপর আমার এবং তাদের মাঝে আর সৃষ্টি করে দেওয়া হবে। আমি বলবো আল্লাহ এরা তো আমার উম্মত। তখন আমাকে বলা হবে আপনি তো কিছু জানেন না, মাহাদুসু বাদাক, আপনার মৃত্যুর পরে এরা আপনার শরীয়তে, আপনার সুন্নাতের ভিতরে নতুন নতুন আমল তৈরি করেছিল। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন যে আপনার মৃত্যুর পরে আপনার শরীয়তে নতুন নতুন আমল ঢুকিয়েছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সহুকান সহুকান লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হয়ে যাও আমার সামনে থেকে। যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উপেক্ষা করে বাপ দাদার দোহাই দিয়ে নতুন নতুন দিন ধর্ম তৈরি করে ইবাদত করেছ, তাদের আমার আর সুপারিশ জুটবে না। সেদিন তোমার মতো কপাল পোড়ার কে হতে পারে? একমাত্র কার সুন্নাতি চূড়ান্ত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে। তোমার হুজুর ফতোয়া বোর্ড তৈরি করে ফেলে বলছে যে টাকা মেরে দাও। কি মেরে দাও? টাকা মেরে দাও। বলছে যে 150 টাকা একে ধরো, ওর হলো 2800 টাকা ধরো, ওর হলো 3500 টাকা ধরো। মানে ধর্ম মানে তোমার হুজুরের নিজের হাতের ময়লা মনে হয়ে গেছে। মানে ইচ্ছা মতো ফতোয়া মারে দিচ্ছে, ফতোয়া বোর্ড তৈরি করে। ওর হলো 2800, এর 3500, এর লাগা 150, ওর লাগা 4000। অবাক কথা, কি ফতোয়া রে বাবা! ইবলিশ বলছে যে বাংলাদেশে আমার থাকার দরকার নেই। অবাক, এটা কি হয়? সারা পৃথিবীর মুসলমানকে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিন তাম আলা কুল্লি মুসলিমিন, আরে ছোট হোক বড় হোক, দাস হোক দাসী হোক, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা মানুষের উপরে একসা খাদ্য দিয়ে ফিতরা আদায় করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। কি দিয়ে? খাদ্য দিয়ে। দাও তুমি খেজুর দিয়ে দাও, পনির দিয়ে দাও, ভুট্টা দিয়ে দাও, চাউল দিয়ে দাও, গম দিয়ে দাও। বাংলাদেশেও যদি তুমি খেজুর দিয়ে দাও হবে, চাল দিয়ে দাও হবে, গম দিয়ে দাও হবে। খাদ্য যেটা হালাল হলেই হলো। ফিতরা দিতে হবে কি দিয়ে? ইবলিশ যুক্তি দিচ্ছে যে না এগুলি সুবিধা নয়, টাকা দিয়ে দিলে সুবিধা হয়। দেখো ইবলিশ যে কত পাওয়ার! আল্লাহ বলছে যে টাকার যাকাত দাও, ওখানে দিয়েছে শাড়ি লঙ্গি মেরে দিয়েছে। কথা বুঝনি মনে হয় তুমি? আর ইসলাম বলছে যে ফিতরা খাদ্য দিয়ে দাও, এখানে টাকা মেরে দিয়েছে। মানে সবই উল্টা, সব উল্টা। তোমার ইমানকে, আমলকে নষ্ট করার জন্য ইবলিশের যে কত ফন্দি, আমি তোমাকে কি দিয়ে বুঝাবো? তোমার আমলকে নষ্ট করার জন্য ইবলিশ প্রাণপণে চেষ্টা করছে। আর যেই আমলে যত ফজিলত বেশি, সেখানে ইবলিশ তত বেদাত ঢুকিয়ে দিয়েছে। যে আমলের যত ফজিলত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই 2 পায়ের ফাঁকা জায়গা তোমরা বন্ধ করে সালাত আদায় করো, এতে আল্লাহ এত খুশি হবেন, এর জন্য আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। ইবলিশ বলছে যে না না, বন্ধ করা লাগবে না, 4 আঙ্গুল ফাঁকা মেরে দে। দেখো তোমার শতকরা 99টা মসজিদে 4 আঙ্গুল আধাত ফাঁকা। হুজুরি যুক্তি দিচ্ছে যে না, পায়ের সাথে পা মিলে দাঁড়ালে তো যে অপমান করা হবে। কোথায় ওই মুচির পা মন্ত্রীর পায়ের সাথে লাগবে, শিক্ষকের পা ছাত্রর পা শিক্ষকের পায়ের সাথে লাগবে, ছেলের পা বাপের পায়ের সাথে লাগবে, তো অপমান হবে না? মুচির পাটা যদি মন্ত্রী সাহেব হুজুই জানে না সালাতে দাঁড়িয়েছে, তোমার নেতা, ওর পায়ের সাথে লাগা যাবে না। তোমার আবার এই হুজুর, আবার এই হুজুর আবার দাঁড়ি ছাটা, আবার জর্দাও মারে, আর বলে মাকরু। সেই অবাক, এগুলো দিয়ে তো হবে না। যুক্তি দিয়ে তো ধর্ম চলে না। যুক্তি দিয়ে কি করে ধর্ম চলে? তোমার হুজুর মনে করেছে যে ওখানে বাপ বেটার পরিচয় আছে, মুচি মন্ত্রীর পরিচয় আছে। বেটা, ওখানে কে মুচি কে মন্ত্রী এটা পরিচয় নয়, ওখানে সবাই আল্লাহর চাকর। সবাই কি? আল্লাহর চাকর। ও আল্লাহকে সেজদা দিতে হবে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যারা, তারা পায়ের সাথে পা ফাঁকা রেখে বন্ধ করেছে। কেউ বুঝে না হাদিস। এই জাতির ভিতরে কি বুদ্ধিমান আলেম নাই? কেউ বলারও সাহস করে না। আশ্চর্য কথা, কিছু চালাকি আবার সালাফি বের হয়েছে, এরা হলো চালাকি। এরা বেদাত বলে না, বলে সুন্নাতের খেলাফ। মানে বেদাত বলার সাহস রাখে না এরা। এরা ওই ঝুলেও আছে, ওই গোল আলু মার্কা এরা হুজুর, সব তরকারিতে চলে। বেটা, নিজেকে বর্তমান পরিস্থিতি আহলে হাদিস পরিচয় দেওয়াটা হলো বাপের বেটা, যে আমি আহলে হাদিস। আমি পৃথিবীর কারো কোনো নেতা, কোনো ইজম, কোনো মতবাদের পরোয়া করি না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া।